আপনারা দেখছেন কলকাতা নিউজ লাইভ, আর আমি আপনাদের সঙ্গে সৃজিতা। এই মুহূর্তে চলে এসেছি মধ্য কলকাতা সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে। একদম শুভ শারদীয় তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমরা এই মুহূর্তে পরিচয় করে দেবো এখানকার পরিচালকদের কাছ থেকে। এটা মহিলাদের আয়োজিত পুজো। নমস্কার দিদিভাই, কলকাতা নিউজ লাইভে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। আমি নীতা। আমাদের পুজো মধ্য পাইকপাড়া সার্বজনীন দুর্গাপুজো সমিতি, আমি এখানকার এবারের সেক্রেটারি। যাক, আমার এটা সকলকে নিয়ে পুজো। আমরা মেয়েরা সকলে মিলে এই পুজোর আয়োজন করছি, চেষ্টা করেছি। কত বছরের পুজো? আমাদের এটা 74 বছরের। 74 বছর ধরে কি মেয়েরাই পুজোটা করে আসছে? না, 74 বছর না, আমরা 2 ইয়ার্স ধরে মেয়েরা করছি। এর আগে আমার বাবারা আমাদের এরাই এখানে পুজো করতে। এখন আমরা মেয়েরা 2 বছর ধরে এসছি। এর আগে যারা করেছে তারাও ভীষণ ভালো পুজো করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা এটা আমাদের খুব পরিচিত এবং মধ্য পাইকপাড়ার মানে খুব নাম করা বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। 2 বছরের ঐতিহ্যতে কি বলতে চাইবেন? যা আমরা গত বছর ধরে যেটা প্রথম ইনিশিয়েটিভ নিয়েছি, সবার প্রশংসিত আমরা ভীষণভাবে আপ্লুত তার জন্য। আর এবছরে আমাদের বুঝতে পারছেন পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে, তার জন্য আমাদের নিজেদেরকে একটু অন্যরকম হতে হয়েছে। যতটা সাদামাটার মধ্যে হয় ততটা আমরা সমাপ্ত করতে চাইছি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। দিদি, শুভেচ্ছা বার্তা কি দেবেন আমাদের দর্শকদের? আমি বলবো এখন যা সময় চলছে সবাই যেন ভালো লাগে, সারা বিশ্ববাসী ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাই। কলকাতা টিভি আয়োজিত দশক রূপে দশভূজা সম্মান, এই মধ্য কলকাতা পাইকপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে আমরা তুলে দিচ্ছি সেরা প্রতিমা। ওনাদের